মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। কত বহাল তবিয়তে আছে। সামার ভ্যাকেশন চলছে, 18 তারিখ স্কুল খুলবে নেক্সট মান্থে। আর এখন বাজে 11টা 8। আর তোমার আজ হচ্ছে 30শে মে। দেখেছো, যেখানে সেখানে মাথা ঠুকছে আর ইয়ে করছে। কি করবো না, আমি আর পেরে উঠছি না বদমাস ছেড়ে রেখে নিয়ে। এত বদমাইশি করছে কি বলবো, প্রচুর বদমাইশি করছে। আর খুব গরম পড়ে গেছে, আবার প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। খুব অস্বস্তি লাগছে, ওরও মনে অস্বস্তি লাগছে গরমে। এসিটাই ছিল দিদার কাছে, বদমাইশি করছিল বলে নিয়ে এলাম। কি করবো বলো, ওদের পুজো টুজো না ভালো করে করলে মায়ের আবার হয় না। এবার এ তো করতে দেবে না। আমি বাড়িতে দেখেছিলাম এ কি করতো। ওর বাবাকে করতে দিত না, পিছন পিছন যেত, তুলসী গাছে জল দিতে, এই করতো সেই করতো। তো বন্ধুরা, ওই আজকে দেখলে একটাই রান্না হচ্ছে, এঁচোড়ের তরকারি। আর ও একটু নিম পাতা পরে ভাজবো। আর এই যে দেখুন, এই ভাতের মধ্যে আলু দেওয়া আছে, বয়ে যাচ্ছে না এখন, উপরটা ফেনা হয়ে আছে, বুঝেছিস তো? হ্যাঁ, জলটা না একটু বেশি হয়ে গেছে, বোঝা যায় না সবসময়। কখনো ঠিক হয়, কখনো বেশি হয়, খুব রেয়ারই একটু বেশি হয়, এমনি তো ঠিকঠাকই হয়। আর ওবেলা একটু ইডলি আর সাম্বার হবে। আমার খাবার খুব একটা ইচ্ছা নেই, কারণ ইডলি ফিডলি খেলে আমার একটু অ্যাসিডিটি হয়ে যায়। মা খাবে, ওটা দেখি খাবো, নাহলে ম্যাগি ট্যাগি করে খেয়ে নেবো। আর রিক্স নিয়ে তো লাভ নেই। তো ওই জন্যই একটু ভাবছি কুমড়ো, বেগুন, পেঁয়াজ, ভেজিটেবিলগুলো কেটে নেবো। আর ডাল, একটা কি ডাল বলেছিল জিজ্ঞেস করে। যদি আমি মুসুর ডাল দিয়ে করতাম, যখন করতাম খুব রেয়ার করেছি, করাই হয়নি। পাশে আন্টিরা মাঝে মাঝেই দিত মানে সাম্বার টাম্বার, ওরা তো যা খুশি দিয়ে করে। একবার প্লেন দোসার সাথে থোড় দিয়ে সাম্বার করেছিল, আমি ভাবছি এগুলো তো থোড়ের মতো লাগছে। তারপরে জিজ্ঞেস করে হচ্ছে হ্যাঁ ব্যানানা স্টিম এটা। তো যাই হোক, ওরা হচ্ছে সাম্বারটা জানোই সবজির মতো খায়, মানে তরকারির মতো খায়, ভাত দিয়েও খায়, রুটি দিয়েও খায়, সব দিয়েই চলে যায়, আমাদের মতো না। যাই হোক, আর এটাকে দাও, হাই করে দাও। হাই হাই। আসলে খুব গরম পড়েছে তো, কখন মাথাটা বিগড়ে গেছে, তাই না? হ্যাঁ, গরম লাগছে তোমার। যা না, ওখানটা যা না। আমরা দুটি ভাই, কত গাজন ভাই। গাড়ি খান, গাড়ি না, আমারও তো গরম লাগছে, এরকম বললে হবে? তো দেখো, এখানে কুমড়ো, বেগুন আর ডাঁটা কাটছি আর কি। এটুকুনিতেই হবে, এক গাদা সবজি দেওয়ার দরকার নেই। আর এঁচোড়টা হয়ে যাচ্ছে, দেখো এরকম কষা কষাই করেছি। এঁচোড়টাও রেডি হয়ে গেছে, চলো নামিয়ে দেবো। ভাত হচ্ছে, মাঝে অফ হয়ে গেছিলো, তাই ভাবছি ফোটেই না কেন। আর কোকোবাবু খুব উৎপাত করছে, গরম লাগছে তো, গা পা চুলকাচ্ছে। ও ভালো ছিল, এসিতে ছিল, দিদার সাথে না ঝামেলা করলে বার করে নিয়ে আসতাম না। কি করবো, আমিও বুঝে পাই না একে নিয়ে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে আছে কখন মাছ ভাজা, আর এটা মায়ের ইলিশ মাছের ঝাল, দই ইলিশ বলতে পারো। আমি খুব একটা ইলিশ মাছ পছন্দ করি না, ওই 2-1টা খেলাম, হয়ে গেল। ওই অত কাঁটা বেছে আমার দ্বারা খাওয়া সম্ভব হয় না। ও, আর এই ছেলেটা এত জ্বালাচ্ছে না, মাথা আমার ঠিক থাকছে না। সরো তুমি, সরো। ইচ্ছা করে মাথা ঢুকছে, দেখতে পেয়েছো তোমরা? বলো একে নিয়ে কি করবো আমি, বলো? আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে, তুই থাক একা। এ দেখো বন্ধুরা, কোকোবাবু এখানে সাম্বার পাউডার নিয়ে কি করছে, খেলছো? গাটা এবার লাল লাল হয়ে গেছে, চুলটা। আচ্ছা, এই দেখ, ঠিক আছে, আর চোখ রাখো। পৌনে 12টা বাজে, এখনো হয়নি। ভাতটা একটু হবে, প্রচন্ড গা হাত পা চুলকাচ্ছে, জানো না গরম। সব কেন হয়ে যাচ্ছে বলো তো, বুঝতে পারছি। দেখো বন্ধুরা, এখানে ডালটা ভেজিটেবিলের সাথে সেদ্ধ করে নিয়েছি, এই যে হয়ে গেছে। ভাতটা নামবো, আর কখন জল বসেছি।
গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:40 আর কোকোবাবু খাচ্ছে। একটু আগেই প্রচন্ড জোরে মাথা ঠুকলো। দেখো সব বুঝে করে মাথায় হাত দিচ্ছে, হাত বলে তো ছোট হলে হবে কি, সব বোঝে। ও ডের ব্যাটারি। হ্যাঁ এইবার ফুটফুটা দেখছে। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? কি খাচ্ছ? না এইগুলো নিয়ে নিয়েছি বলে কি কান্না, ওই জন্য মাথা ঠুকে ফেললো। মুখে টুকে কেন লাগাচ্ছিস? খাচ্ছিস যখন আপনার তো এটা হচ্ছে। এইটা আগে না, এটা আগে না। চিজ স্যান্ডউইচ খাচ্ছ? খাওয়াচ্ছি, দাঁড়াও দাঁড়াও। হাই করে দাও সবাইকে। এখান দিয়ে তোমার দেখা যাচ্ছে বলে ও আবার দেখে। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। বাই না, হাই বলেছে, হাই বলো, হাই বলেছে। তো বন্ধুরা এখন বাজে 8:01 আর আমি এসেছি রান্না করতে। অনেকক্ষণ এসেছি, নিচে গেছিলাম দুবার, চাল অর্ডার দিয়েছিলাম, মোটা এলো। আর কোকোর কিছু জিনিসপত্র ছিল সেইগুলো। বুঝতেই পারছো আমাকে দেখে আমি হাঁপাচ্ছি, আর তো গরম। আর কোকোর তরকারি বসিয়ে গেছে, এবার নিশ্চয়ই হয়ে এসছে, দাঁড়াও দেখি। তো এই যে দেখো পনির আলুর তরকারি করেছি, কোকোর জন্য রেডি। আর এটা রেখে দিই, চলো। আর ভাত বসাবো পরে একটু। এবার কড়াটা বসিয়েছি, একটু শুকনো হলে তেল দেবো। এখন ওই সাম্বারটা করবো। এই যে ডাল টাল সবজি ওবেলায় দেখেছি সেদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। তো চলো, তেলটা গরম হোক। চিমনিটা চালাই, কি বাবারি। সর্ষেটা দিয়ে দিলাম, কারি পাতা, পেঁয়াজটাও দেবো। তোমরা জানো কারি পাতা থাকবে, মানে পেঁয়াজটা একটু নরম হলে টমেটো দেবো। তো দেখো এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা, ধনে জিরে গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। তো এটা একটু মশলাটা আর কি কষানো হবে। আর এই হচ্ছে তোমার সাম্বার পাউডার, তো এটাও আমি এরই মধ্যে অল্প দেব। এটা দিতেই খুব সুন্দর একটা স্মেল এসছে। নুন মিষ্টিটা পরে দেব। এটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, তারপর ডালটা মিশিয়ে নুন মিষ্টিটা ব্যালেন্স করে ব্যাস হয়ে যাবে সাম্বার রেডি। চলো এটা একটু কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা সাম্বার একদম রেডি হয়ে গেছে। এটা একটু ফুটবে, ফুটলে না বন্ধ করে দেবো, হয়ে যাবে। স্মেল তো আমি কিছুদিন ধরে বললাম যে পাচ্ছি না খুব একটা, টেস্ট করে দেখলাম ঠিকঠাকই আছে। যাই হোক, এটা একটু ফুটলে অফ করে দেবো। আর ইডলিটার জন্য যে কেনা ইডলি ব্যাটার পাওয়া যায় না, তো ইডলির জন্য যে কেনা ইডলি ব্যাটার আর কি পাওয়া যায়, ওটা দিয়ে ইডলি করবে, মা করবে। আমার না ইডলি খেতে দিতে ইচ্ছা করছে না, যাই না এখনো ডিসাইড করতে পারছি না কী করবো। দেখা যাক কী করি, কারণ রাতেরবেলা তো অম্বল টম্বল হলে গন্ডগোল আছে, অ্যাসিডিটির একটা টেন্ডেন্সি তো থাকেই। তো সেই জন্যে আর আমার একটু বেশি হয়, তো সেই জন্যই ভাবছি কী করবো। আর ওভারটা তো নচ করে দিয়েছে, এই কোকো জয় বলছে, তো ওটাকেও যাই ঠিক করি। তো বন্ধুরা দেখো এখানে ইডলি, এইটা মাইক্রোওয়েভ, এটা আর কি ইডলি মেকার। তো ওর মধ্যে ওই গোলা দেখো এদিকে ব্যাটার আছে, ওটাই দিয়ে দিয়েছে মা। আর মেশিনটা প্রিহিট করে নিতে হবে, মানে একটু গরম করে নিতে হবে। জল দিয়েছে ওতে, ওটার উপর বসাতে হবে। এইভাবে বসিয়ে দিচ্ছে মা। ওটা চাপাও তো দেবে নাকি? এই রেডটার মধ্যে কিন্তু জল আছে অল্প। কত মিনিটের দেবে? 4 মিনিট না 5 মিনিট। আগে বা কত দিয়েছে?
5.5 মিনিট মতো দিয়েছে। তো এটা হতে থাক, পরে দেখাচ্ছি এটা কি হয়েছে হবে। আর কোকো এখানে খেলছে, একটু আগে কাঁপছিল, একা ঘরে রেখে বন্ধ করে গেছিলাম। দেখো এলাচ দারচিনি এগুলো নিয়ে খেলছে, বিগ বাস্কেটে দিয়ে গেছে, আর এগুলো নিয়ে খেলু খেলু করছে, তাই তো? হ্যাঁ বলছে আবার। হ্যাঁ হ্যাঁ, কাকে গুড নাইট বলবে? বলবে? হ্যাঁ তো বলো 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 গুড নাইট, সুইট ড্রিম বলো। বলবে না? বুঝুক না বুঝুক, এমন সময় না বলবে যে মানে হাসি পেয়ে যায় মাঝে মাঝে। ওটা কি? সিনামন স্টিক? হ্যাঁ দারচিনি। যা যা জয় বলে দে তো। এই জয় জয়, জয়কে ডাকতো, জয়। এই কোকো জয়কে ডাকো তো। জয়, জয়কে খুব সুন্দর ডাকতে শিখেছে, কখনো তোমাদের শোনাবো আর কি। এখন বলছে না, তাই ও থাকলে নিশ্চয়ই বলতো, তাই না? বলতো তো। কি হলো, হাই করেছো সবাইকে? হাই করানি তো? খেয়ে নিও, ইডলিগুলো হলে তোমাদের দেখাচ্ছি। আর ওরও ভাত বসিয়ে দিয়েছি, খাওয়াতে হবে 9টার দিকে। এখন তো 8:30 বাজে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখন 8:30 বাজে। দেখো 8:30 বাজে। যাই হোক, চলো পরে আসছি, বাই এখনকার মতো। তো এই দেখো বন্ধুরা, ইডলি রেডি হয়ে গেছে, দোকানের মতোই লাগছে। এ মা রে তোর দিদা। তো যাই হোক, মা খাওয়া শুরু করে দিয়েছে। মা ধোসা খাচ্ছে, বেশি হয়ে গেছিল, ওটা করেছো? ওই একটা পুর ছিল না, ও ওইটা, সেই পুরটা দিয়ে একটা ওই ব্যাটার দিয়ে বানিয়ে নিলাম। সাম্বারটা কেমন হয়েছে বলছে একটু। হয়েছে। হ্যাঁ এ তুলছে, দেখো হাতে ফোনের মতো ধরে তুলছে। টাটা করে দাও, গুড নাইট, বাই। এদিকে দেখি বলো বাই। তোমার জন্য ভাত আছে, তুমি ছেড়ে দাও। হ্যাঁ বাই। তো পিছনে তো আর একটু হচ্ছে, আর মা তো দেখলে কিছু নিয়ে গেছে, আর একটু বোধহয় বেশি হয়েছিল, ওটাই বললো না ধোসা করে নিয়েছে। যাই হোক, ওর কি কান্না জানো না, ও বাটিতে পু দেবে, ইডলির বাটিতে নিয়ে নিয়েছে বলে এমন করলো, আমার ভয় লেগে গেছে যে কোথায় কি লাগলো টাগলো নাকি। এমন করে পড়ে প্রচন্ড মাথা ঠোকাটা বেড়ে গেছে, কি করবো আমি বুঝতে পারছি না। তোমরা প্লিজ কেউ জানলে কিছু বলো, ডাক্তারকে বললে বলতে রাগ বেশি কন্ট্রোল, মানে অন্যদিকে মোটিভেশন মানে ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে ওর মানে কনসেন্ট্রেটটা। কিন্তু কি দেবো সবসময়, আর সব কিছু তো মেনেও নেওয়া যায় না, না এগুলো তো ঠিক নয়। তো চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার অবশ্যই করো। যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা হয়ে গেছে, তাই ভাবছি হট করে বন্ধ হলো, তাই শুনো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।